এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থেকো। কাকা একটা চার বিড়ি দাও তো, আর হিসাবটা খাতায় লিখে রাখো। আগের যে 500 টাকাটা পাই সেটা কবে দিবি? এতদিন ধরে তোমার দোকানে চা খেয়ে আসছি, আর তুমি এই 500 টাকার জন্য আজকে আমাকে খোটা দিচ্ছ? হ্যাঁ, খোটা দিচ্ছি। টাকা আজকের মতো দিয়ে দাও, কালকে আমি টাকাটা দিয়ে যাব। হ্যাঁ তো নে, আমি তোকে কখনো বারণ করেছি নাকি? শুধু 500 টাকার কথা মনে করে দিলাম তোকে। চাটা কিরে কাকা, তোর খবর কি? এই তো কোনো রকম চলে যাচ্ছে। কোনো কাজ বাজ করছিস না? একটা জব তো করতাম, কিন্তু করোনার সময় গাড় মেরে তাড়িয়ে দিয়েছে। ভালোই মজা পেয়েছিল বল তোর গাড়টা মেরে। ছি ছি দাদু, তুমি যেই গাড় মারার কথা বলছো সেই গাড় মারার কথা আমি বলছি না। মানে কোম্পানি থেকে বার করে দিয়েছে। তাহলে তুই এখন বেকার? এই দাদু, এই বেকার কথাটা একদম আমাকে বলবে না। ঘরে বাইরে সব জায়গায় এই একটা কথাই আমাকে শুনতে হয়, আমার ভালো লাগে না। বেকারকে বেকার বলবো না তো কি বলবো? কুমড়ো বোতলের তরকারি বলবো? একদম ঠিক, একদম ঠিক। গান মারাচ্ছ তোমরা আমার সাথে। তোমার চা আমি খাবো না, আর আগের যা টাকা পেতে কিচ্ছু দেবও না। আর তোমাকে বলছি, লোকের ছেলেকে বেকার বলার আগে নিজের ছেলেকে সামলাও। বেকার হয়ে তো ঘরে ঘরে বৌদিবাজি করে বেড়াচ্ছে। তুই কি বলি রে শান্তির ছেলে? আমার টাকাটা তো দিয়ে যা। বেকারদের জন্য বেকার ভাতা দেওয়া হচ্ছে 1,500 টাকা করে মাঝে মাঝে। তাও আবার সবাই বিকেল বেলা চলে আসে ফর্ম ফিল আপ করতে চাতালের উপরে জমিতে। সুখবর, বেকারদের জন্য বেকার ভাতা দেওয়া হচ্ছে 1,500 টাকা করে মাঝে মাঝে। তাও আবার সবাই বিকেল বেলা চলে আসে ফর্ম ফিল আপ করতে চাতালের উপরে জমিতে। কি হলো রে পাঠা? ঠিক আছে, আমি বুঝে গেছি তুই কি চাইছিস। এনে 10 টাকা আমার জন্য দোকান থেকে ধনে পাতা নিয়ে আয়। ঠিক আছে, 20 টাকা দাও। 20 টাকা কিসের জন্য? আমি তো তোকে 10 টাকার ধনে পাতা আনতে বলেছি। হ্যাঁ, আর 10 টাকা তোমার পায়ের ভাড়া। দুপুরে বাড়িতে খেতে যাস কিনা? আরে মা, আমি আর কি মারছিলাম। তুমি টাকাটা দাও, আমি নিয়ে আসছি। শোন, কোথায় যাচ্ছিস? এই তো ভাই, ধনেপাতা আনতে যাচ্ছি। ধনেপাতা দিয়ে কি করবি? কি করব? গাড়ে গুজবো। এত চটে যাচ্ছিস কেন? আয় আমার পাশে বস, বিড়ি খাবি। তুই এখানে বসে কি গান মারাচ্ছিস? গান মারাচ্ছি না রে, আমার মনে প্রচুর কষ্ট। তোর আবার কিসের কষ্ট? তুই তো খাস দাস আর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াস। ওটাই তো আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা। টাকা না থাকলেও গানে হাত ঢুকে টাকা বার করে। তোর গার্লফ্রেন্ড তো স্যাটা ভাঙা লোক আছে। তুই আর গান মারাস না, লাগলে বল, তোকে একদিনের জন্য দিচ্ছি। না রে খেপাচোদা, আমি ওই শাকচুনিয়ের থেকে দূরে থাকি। ওই মুখ সামলে কথা বলবি, কদিন পর ও তোর বৌদি হবে। যা বাড়া, এইটুকুতে তোর গাড় ফেটে গেল। ওকাচোদা বাড়া, তোর সেটা এক্ষুনি ভেঙে দেবো। তোর বিচিতে যদি জোর থাকে তুই আমার একটা বাল ছিঁড়ে দেখা। তবে রে শোনো, বেকারদের জন্য বেকার ভাতা দেওয়া হচ্ছে 1,500 টাকা করে মাঝে মাঝে। যারা ফর্ম ফিল আপ করতে যাও তারা চলে যাবে জমির পাশে কেন্দ্রের ওখানে। আমার ডকুমেন্ট গুলো কোথায় গো? ডকুমেন্টে তুই কি করবি? কেন ইন্টারভিউ দিতে যাবো? তুই যাবি ইন্টারভিউ দিতে? সেটা না এনে দিচ্ছি। তোকে যে বললাম 10 টাকা ধনে পাতা আনতে, সেটা কোথায় গেল? শোনো মা, তোমার ছেলেকে যে না এত কাজ করাবে না। তোমার ছেলে কদিন পর চাকরি পাবে, তাতেই ডকুমেন্ট গুলো বের করে দাও তো। আচ্ছা, দেখবো তুই কি চাকরি করিস।
নতুন গাড়ি কার এটা? কেন লাউড়া, আমার কাছে আছে নিশ্চয়ই আমারই হবে। না বাড়া, তুই তো কোনো কাজ বাজ করিস না, তাই ভাবলাম হয়তো লোকের গাড়ি নিয়ে ফুটানি মারছিস সেখানে। এ দেখ খেপাচ্চোদা, গাড়ির বিল, এখনই গাড়িটা কিনে নিয়ে আসলাম। দেখ দেখ ভালো করে দেখ, আমার নাম লেখা আছে। আচ্ছা নতুন গাড়ি কিনলি, টাকা কোথায় পেলি? টাকা তো এখনো দিনি। তাহলে শুয়োরের বাচ্চা নিশ্চয়ই চুরি করেছি। গাড়ি যদি চুরি করে থাকি, বিলটা কি গান মারিয়ে দেখালাম তোকে? আরে আমি তো ইয়ার কি মারছিলাম, তুই এত রেগে যাচ্ছিস কেন? এই গাড়িটা কি তুই পুরো টাকা দিয়ে কিনেছিস? না না, ইএমআই তে কিনেছি। নিশ্চয়ই কোনো ভালো কাজ করছিস বল। না রে, তাহলে টাকাটা কি মাসে মাসে বাল ছিঁড়ে দিবি? আরে ভেড়াচ্চোদা, মাসে মাসে তো দিচ্ছে দিদি 1,500 টাকা করে। এতক্ষণে বুঝলাম তোর এত ফুটানি কি করে বেড়েছে। দেখিস পরে বিপদে না পড়ে যাস। বিপদের কি আছে, টাকা তো আমি পেয়েই যাবো। তাহলে এখানে দাঁড়িয়ে বাল না ছিঁড়ে ডকুমেন্ট গুলো নিয়ে চ আমার সাথে, লাইনে দাঁড়াতে হবে। আমার ইচ্ছা, আমি ঢুকেছি। দাঁড়িয়ে আছিস যখন দাঁড়িয়ে থাক, এত ঘ্যাং ঘ্যাং মারাচ্ছিস কেন? অনেকটা দেরি হয়ে গেল, তাড়াতাড়ি গিয়ে লাইনে দাঁড়াই, মনে হয় অনেক ভিড় হয়ে গেছে। তোকে না বলে চলে এলাম, একা একাই 1,500 টাকাটা নিয়ে নে। আরে দাদা, কখন থেকে শুরু হবে? এখানে কি করছিস তুই? এই তো একটু ঘুরতে আসলাম। তাহলে তোরা এই ডকুমেন্ট গুলো কি করছে? ও তাহলে তুই ভাতা বেকার ভাতা নিতে এসেছিস? আমি তো নয় বেকার ভাতা নিতে এসেছি, তুই কি গান মারাতে এসেছিস এখানে? তুই জানিস আমি পুরোপুরি বেকার, আজকের সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। মাসে মাসে টাকাটা পেলে আমাদের ভালোই হবে। ঠিক বলেছিস, টাকাটা পেলে আমার বেশ ভালোই হবে। আমি একটা বিজনেস শুরু করবো। বিজনেস করবি? পক পক সেন্টার খুলবো। মানে আরে ওয়ো হোটেল খুলবো। তাহলে আমার জন্য সবসময় ফ্রিতে থাকবে তো? কেন রে বানা, মাসে মাসে তো 1,500 টাকা করে পাবি, ওই টাকাটা নিয়ে আসবি আমার ওয়েতে মানাতে। সবাই লাইন ঠিক কর, কলেজ স্যারটা আসছে। এতক্ষণ কোথায় ছিল? তোর বৌদির সাথে এখন মানাচ্ছিল। দাঁড়াও তোমরা একটু সবাই, আমি একটু খেয়ে নিই। এতক্ষণ দিয়ে কি বাড়ির মধ্যে বাল ছিঁচ্ছিলে? ঠিক আছে ঠিক আছে, আগে তোমাদের কাজগুলো করে নি, তারপর আমি খাবো। নাম কি? বালবুলু দাস। কি বলা, এইটা কি নাম? তুই বলা 1,500 টাকা নিয়ে কি করবি? মদের দোকানে মদ খেতে খেতে অনেক টাকা ধার হয়ে গেছে, তার জন্য এই টাকা দিয়েই শোধ করবো। ওটা দিয়ে চলে আসে এই বালবুলু গুলো। কিছু বললেন স্যার? না না, তোমায় কিছু বলিনি। তুমি যাও, তুমি মাস মাসে 1,500 টাকা পেয়ে যাবে। তোর কি লাগবে? তুমি তাহলে এখানে বসে কি করছো? দেখতেই তো পাচ্ছিস এখানে বেকার ভাতার ফর্ম ফিল আপ করছি, লুডো তো আর খেলছি না। আমিও তো এখানে বেকার ভাতার ফর্ম ফিল আপ করতে এসেছি। এই মরা, তোকে তো দেখে মনে হচ্ছে না তুই বেকার। তাহলে আমাকে দেখে কি মনে হচ্ছে, আমি জোকার? না না, আমি তোকে সেটা বলতে চাইনি, তোকে দেখে তো মনে হচ্ছে না তুই বেকার। চাকরি যদি করতাম তাহলে কি এখানে আমি বাল ছিঁড়তে আসতাম? ঠিক আছে, তোকে আর গান মাতাবে না, তোর ফর্ম আমি ফিল আপ করে দিচ্ছি, তুই যা পালা। স্যার স্যার স্যার, আমার 1,500 টাকা লাগবে স্যার। এই মরা
এখন তো ফর্মই ফিল আপ করতে পারলাম না, তার আগে তুই টাকা দিয়েছিস? পাগলা চোদা আছিস নাকি তুই? আমার টাকাটা কিন্তু লাগবেই স্যার। ধর বাড়া, আগে দাঁড়া, চুপচাপ ফর্মটা ফিল আপ করতে দে আমাকে। তোর নাম কি? আই। কোথায়? আই। কোথায় আসবো? আরে স্যার আয় আয় আয়। দূর লেওড়া, কখন ধরে আয় আয় করাচ্ছে? তোর নামটা কি সেটা বল। আরে স্যার আমার নামই হচ্ছে আই মজুমদার। এই গাঁর মেরেছে মারা, এটা কিরম নাম? এলিয়েনের বাচ্চা নাকি? তোর বাবার নাম কি? এলিয়েন মজুমদার। এই পোদ মারিছে, যেটা ভেবেছিলাম সেটা হয়েছে, মারা এলিয়েনের বাচ্চা চলে এসছে বাবা দিয়ে। স্যার এত কেন চোদাচ্ছেন? ফর্মটা তো আমার হবে, বাবার নাম নিয়ে কি গান মারাবেন? কে গাড় মারালো কি না মারালো আমাদেরকে লাভ নেই, তুমি আগে আমার ফর্মটা ফিল আপ করে দাও। এই বাড়া, আজকাল দাদুও বাড়া বেকার ভাতা নেবে নাকি? সমাজটা এতই খারাপ হয়ে গেছে। এখানে বেকার ভাতা ফর্ম ফিল আপ হচ্ছে, বয়স্ক ভাতা না। তাহলে বাঞ্চত এখানে বাল ছিটতে বসে আছিস? একটা বয়স্ক লোককে টাকা দেওয়ার ক্ষমতা নেই, তোরা আবার বেকার ভাতা শুরু করেছিস? ভাগ বাড়া, তোদের টাকায় আমি মুতি, লাগবে না লেওড়া ওরকম টাকা আমার। দাদু তুমি কষ্ট পেও না, মাসে মাসে আমি টাকা পেলে তোমাকেও কিছু দেবো। হাট ঝাটের নাতি আমার, তুই এখানে বেকার ছেলে হয়ে দাঁড়িয়ে আছিস? তোর যদি টাকা লাগে চলে আসবি আমার বাড়িতে, 10,000 টাকাও দিয়ে দেবো, আর সঙ্গে সঙ্গে তোর গাঁটটাও দিয়ে যাস একটুখানি। এই না তোর ফর্ম, যা হয়ে গেছে। মা, ও মা, কি হলো রে? মা আমি প্রথম মাসের মাইনে পেয়ে গেছি মা। তুই করে মাইনে পেলি? তুই তো সারাদিন খাস আর ঘুমাস। আজকে এই খুশির দিনে তোমার খেচের কাজ শুরু হয়ে গেছে, তোমার ঘরে থাকবোই না আমি। হ্যাঁ হ্যাঁ থাকতে হবে না আমার ঘরে, বেরিয়ে যা বাটা এখান থেকে। দূর, কোথায় ভাবলাম আজকে একটু খুশি হয়ে যাবে, কিন্তু মা আমাকেই চোদন দিয়ে দিল। এ বেকার, ওই ছোট বাল, এখন আমি বেকার না, এখন আমি মাসে মাসে মাইনে পাই। ভাল পাস। না, দোকানদারটা ফোন করে দেখি মালটা কি করছে। হ্যালো, কি করছিস? দোকানে যাচ্ছি। কেন রে, কি করবি দোকানে? প্রথমবার মাইনে ঢুকলো, তাই দোকানে যাচ্ছি টাকাটা তুলতে। ও লেওড়া, আমাকে না বলে একাই যাচ্ছিস? এখনো যাইনি, মোর মাথা দাঁড়িয়ে আছি, আসলে আয়। হ্যাঁ যাবো তো তোর সাথে মারাতে। বেশি না চুদিয়ে তাড়াতাড়ি আয়, এখানে দাঁড়িয়ে আছি। তুই 2 মিনিট দাঁড়া, আমি 5 মিনিটে যাচ্ছি। কাকা, টাকা তোলা যাবে? না এখানে টাকা তোলা হয় না। তাহলে এখানে কি হয়? এখানে নাম তোলা হয়। কাকা, ফাজলামো অন্য কারোর সাথে মারবে, আমি জানি এখানে টাকা তোলা হয়। জানিস তখন টাকা তোলা হয়, তাহলে কেন জিজ্ঞেস করছিস? কত টাকা তুলবে? 1000 টাকা তুলবো। ফোন নাম্বারটা বল তোর। দেখ একটা ওটিপি গেছে, ওটিপিটা বল। 660055। টাকা তো পেয়ে গেছিস, এবার মদ খাওয়াবি তো? ভাগ বাড়া, নিজের টাকা তুলে মদ খা। তুই কিছু দিবি, আমি কিছু দেবো, একটা 750 আনবো, আর তার সাথে মটনটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, খাবো, আগে তুই টাকাটা তুল। কাকা আমার টাকাটা তুলে দাও। ফোন নাম্বারটা বল। ওটিপিটা বল। 229648।
কি হলো কাকা? আমার ব্যাংকে বেশি টাকা ঢুকে গেছে নাকি? না, তাহলে কি হলো? তোর ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। আমি আর বেকার ভাতার জন্য অপেক্ষায় থাকবো না, তোরা ভালো থাকিস। হ্যালো গাইস। তো গাইস, তোমাদের এই বেকার ভাতা ভিডিওটা কিরকম লাগলো? আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবে না কিন্তু, আর অবশ্যই একটা কমেন্ট করে দিও, আর শেয়ার করতে ভুলো না কিন্তু। আর সাবস্ক্রাইব করে সবাইকে জানিয়ে দাও, আর শেয়ার করে করে আরো পপুলার করে দাও ভিডিওটা। তো চলো, টাটা। টাটা।